ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল, কিন্তু বাস্তবে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। দাবদাহের এই সময়ে সিলেটে প্রতিনিয়ত বাড়ছে লোডশেডিংয়ের প্রবণতা। চলতি মাসের ২০ তারিখে সিলেটের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের হুমকির মুখে পড়েছে জেলার লাখো মানুষ। মারাত্মকভাবে বিদ্যুৎ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এইচএসসি পরীক্ষা চলছে, খুবই দুর্ভোগের বিষয়। যারা কম্পিউটার ইন্টারনেট বেসড ব্যবসা আছে ওদের বিদ্যুতের জন্য ওরা ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। যত দ্রুত সম্ভব আমাদের যে প্ল্যান্টগুলো যে প্রবলেম ছিল ওগুলো যেন তাড়াতাড়ি রিকভারি করে আমাদেরকে সুন্দরভাবে আবার আগের মতো করে যেন বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। পানি উঠাতে সমস্যা হচ্ছে। আমরা যারা অফিসে কাজ করি তো আমরা প্রপারলি কাজ করতে পারতেছি না। একটা কাজের জন্য দেখা যাচ্ছে বারবার ঘন্টার মধ্যে ২-৩ বারও লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে সব ধরনের ব্যবসা বাণিজ্য সহ নাগরিকদের স্বাভাবিক জীবন। এছাড়া লো ভোল্টেজের কারণে নগরীতে সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বন্ধ রয়েছে বলে অভিযোগ নগরবাসীর। নগরীতে পানি সরবরাহ ব্যাহত হওয়ার মূল কারণ হিসেবে বিদ্যুৎ সংকটকেই দায়ী করছে সিলেট সিটি কর্পোরেশন। বাসাবাড়িতে ধরেন এখন লোডশেডিং এর কারণে থাকাতে প্রবলেম হয়ে যাচ্ছে। এরপরে আমাদের পানি সাপ্লাই দিতে গেলে সার্বক্ষণিক বিদ্যুৎ থাকার দরকার, কিন্তু সেখান থেকে তো বিদ্যুৎ নাই। সেখানে আসলে নগরবাসী খুব সাফার করতেছে। আমরা প্রচুর পরিমাণ টেলিফোন করছি, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। এই লোডশেডিং এর কারণে আমরা আসলে পানি সাপ্লাই দিতে পারতেছি না ঠিক মতো, যার কারণে আমাদের নগরবাসী এখন সাফার করতেছে। এদিকে সমস্যা সমাধানে কোনো নির্দিষ্ট সময় না জানাতে পারলেও সংকটময় পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ। কতটুকু বা কী সমস্যা এগুলো ধরতে হলে আমার অনেকগুলো টেস্ট করা দরকার। এই টেস্টগুলো তারা এই ৩ থেকে ৪ দিন ধরে এই টেস্টগুলো করে নিয়ে গেছে। ওরা যাওয়ার পরে আমাদেরকে আবার সিম্পল একটা রিপোর্ট দিবে। রিপোর্ট দিবে আর আমরা ইন দ্য মিন টাইম এই ট্রান্সফরমার ওই যেটা আমাদের স্পেয়ার আছে স্পেয়ারটাকেও টেস্ট করছি। ওটার রেজাল্ট আমরা ভালো পাইছি। ওটার রেজাল্ট ভালো পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এটাকে শিফট করার চিন্তা ভাবনা করতেছি এবং অলরেডি আমরা একটা পার্টি আমরা এখানে আসছে, তারা কাজ করতেছে যারা এই শিফটিংয়ের কাজ করে। ভয়াবহ বিদ্যুৎ সংকটে একদিকে চলমান এইচএসসি পরীক্ষার্থী সহ শিক্ষার্থীদের দুর্ভোগ, আর অন্যদিকে পানি সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্র সচল করার দাবি সিলেটবাসীর। সন্দীপন শুভ, এখন সিলেট।